প্রতিদিন 12 থেকে 13 ঘন্টার বেশি না খেয়ে রোজা রাখলেন, লুকিয়েও কিছু খাননি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ছাড়েননি। কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি, বিনিময় শুধু ক্ষুধার্তই থেকেছেন। আমাদের সমাজে অনেকেরই এমনটা হয়। মহান আল্লাহ পবিত্র কুরআনে যেমনটা বলেছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি বা আল্লাহ ভীরু হতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 183। রমজান মাস শুধুমাত্র উপোস থাকার মাস নয়। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজা সওয়াব পেতে হলে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, নতুবা সারাদিন কষ্ট করে রোজা রাখলেও রোজা কবুল হবে না। উল্লেখ্য, 5 শ্রেণীর মানুষের রোজা মহান আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই 5 শ্রেণীর মানুষ সম্পর্কে। যারা রোজা রেখে জবানের হেফাজত করেন না, তারা আল্লাহর সওয়াব থেকে বঞ্চিত হয়, অর্থাৎ রোজা রাখা অবস্থায় অনর্থক কথা বলা যাবে না। যে ব্যক্তি রোজা রেখে নিজের নজরের হেফাজত করে না, সেই ব্যক্তির রোজাও আল্লাহ পাক কবুল করে না। রোজাদার ব্যক্তিকে অবশ্যই অশ্লীল কিছু দেখা থেকে নিজের চোখকে সংযত রাখতে হবে। অশ্লীল কিছু মনোযোগ দিয়ে শুনলে, গীবত বললে এবং শুনলেও রোজার সওয়াব পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবতকারী ও শ্রবণকারী উভয়ই গুনাহের অংশীদার। যারা অন্যের হক মেরে খায়, তাদের রোজাও রাব্বুল আলামিন কবুল করে না, কারণ বান্দার হক আল্লাহ কখনোই মাফ করেন না। হারাম টাকা দিয়ে সেহরি অথবা ইফতার করলে রোজা কবুল হবে না। হারাম উপার্জনের অর্থ দিয়ে সেহরি অথবা ইফতার করলে রোজার মাহিমা কলুষিত হয়। তাই প্রত্যেক ঈমানদারের উচিত হালাল উপায়ে উপার্জিত অর্থ দিয়ে সাহারি এবং ইফতার করা, অন্যথায় সে কখনোই রোজার সওয়াব পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে সর্বাধিক লাভ তো তারাই অর্জন করে যারা কিনা সঠিকভাবে সিয়াম ও কিয়াম পালন করেন।